কোরবানি করার সামর্থ্য অনেকের আছে, অনেকেরই নাই, ঠিক কি না? কিন্তু নবীজি একটা আমল আমাদেরকে হাদিসে পাকের ভিতরে বলেছেন যে আপনার কোরবানি করার সামর্থ্য থাক অথবা না থাক, আপনি যদি আমলটা করতে পারেন, আল্লাহ আপনার আমল নামায় একটা কোরবানি করার সওয়াব দিবেন। তো জিলহজ মাসের প্রথম 10টা দিন নবীজি বলেছেন খুব বেশি গুরুত্বপূর্ণ। নবীজি বলেন, মা মিন আইয়ামিন আহাব্বা ইলাল্লাহ আইয়া তাআব্বাদালাহু ফিহা মিন আশরি দিল হাজ্জা, যে আল্লাহ পাকের নিকটে এবাদত করার জন্য জিলহজ মাসের প্রথম 10 দিন থেকে উত্তম আর কোনো দিন হতে পারে না। ইয়া আদিলু সিয়ামু কুল্লি ইয়াউমি মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। নবী বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজা রাখার সমান। সুবাহান আল্লাহ। আর প্রত্যেক রাতের এবাদত সবে কদরে রাতের এবাদতের সমতুল্য। সুবাহান আল্লাহ পাঠ করেন। কাজেই যাদের সুযোগ আছে, আপনারা চাইলে জিলহজ মাসের প্রথম 10টা দিনের প্রত্যেকটা দিন রোজা রাখতে পারেন, রাত্রিবেলা ইবাদতও করতে পারেন। আল্লাহ তৌফিক দিন, আমিন। আরেকটা আমল হচ্ছে, এখানে আমরা যারা বসছি ভাই, কোরবানি করার সামর্থ্য অনেকের আছে, অনেকেরই নাই, ঠিক কি না? কিন্তু নবীজি একটা আমল আমাদেরকে হাদিসে পাকের ভিতরে বলেছেন যে আপনার কোরবানি করার সামর্থ্য থাক অথবা না থাক, আপনি যদি আমলটা করতে পারেন, আল্লাহ আপনার আমল নামায় একটা কোরবানি করার সওয়াব দিবেন। আমলটা করবেন? সুবহানাল্লাহ তো বললেন, আগে আমলটা শুনেন। জিলহজ মাসের 10 দিন শুরু হওয়ার আগেই, মানে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার আগেই নবীজি বলেন, যে ব্যক্তি তার মাথার চুল, তার মোচ, তার হাত পায়ের নখ এবং তার শরীরের অবাঞ্ছিত পশমগুলো কেটে ফেলবে এবং জিলহজ মাসের প্রথম 10 দিন কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত সে তার চুল, তার মোচ, হাত পায়ের নখ এগুলো আর কাটবে না। এই 10টা দিন যদি সেই ব্যক্তি তার শরীরের চুল, দাড়ি, পশম যদি কাটা থেকে যদি নিজেকে একটু বিরত রাখতে পারে, আর যদি কোরবানির দিনে কোরবানি করার পর যদি কাটে, আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় একটা কোরবানি করার সওয়াব দিবেন। সুবাহান আল্লাহ। মানে আপনি যে কোরবানি করতেছেন, আপনার কোরবানি যে আল্লাহ কবুল করবেন কোনো গ্যারান্টি আছে? কিন্তু একটা ছোট্ট আমল যদি আপনি করতে পারেন, যাদের সুযোগ আছে ভাই, আপনি একটা কোরবানির সওয়াব পাবেন একদম ফ্রিতে, আপনার আমল নামে আল্লাহ দিয়ে দিবেন। তো কাজেই যারা পারেন একটু চেষ্টা করবেন অন্তত এই আমলটা করার জন্য। আল্লাহ তৌফিক দিন, সকলে বলি আমিন।